দেখে চারজনে একটা মৃতদেহ নিয়ে যাচ্ছেন, জানেন তো, মৃতদেহ। তো বলে কৃষ্ণ ওটা কি? কৃষ্ণ বলছেন ওই একজনা মারা গেছে গো, তাই তাকে নিয়ে যাচ্ছে। বলে ওকে কি করবে? বলে দেখো না কি করে। তো তাদের ওখানকার প্রথা হচ্ছিল কি, যে মুখাগ্নি করে, কাঠ নাই তাদের, হচ্ছে এরকম নিয়ম যে গঙ্গার তীরে রেখে চলে যাবে, তারপরে জোয়ার এসে তাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। তো একটু মুখাগ্নি করে তারা চলে গেল। কিছুক্ষণ পরে একটি কুকুর এলো। ওরা দেখছে কৃষ্ণ আর অর্জুন রথে বসে দেখছেন দৃশ্যটা, যে একটা কুকুর এসে ওই মরা দেহটা, মানে মানুষের যে মর দেহটা, সেটাকে ঘিরে একটু নেচে নিল, একটু আনন্দ করে নিল, একটু প্রদক্ষিণ করে নিল। করার পরে তো অর্জুন বলছে, যাক কুকুরটার ভাগ্য ভালো, ওই বোধহয় পুরোটাই খাবে, হ্যাঁ দেহটা খেয়ে পেট ভরাবে, ভাগ্য ভালো ওর। কিন্তু হলো কি জানেন তো, সে ওই একবার পা শুকে শুকে নাক দিয়ে শুকছে, আবার হাত দুটো শুকে, কখনো মুখটা শুকে, কখনো মাথাটা শুকে, কখনো বুকটা শুকে। ও বাবা, সে কোথাও খেলো না। শেষমেশ কি করলো জানেন? কুকুরের আবার একটা কি জিনিস আছে, যে কি করে, ও কি করে জানি না, সে ওই প্রসাব করে দিল তার মুখে, যে লোকটা মারা গেছে তার মুখে প্রসাব করে দিল। তখন ওই মানে কুকুরের যে আচরণটা দেখে অর্জুনের ভালো লাগলো না। তো অর্জুন তখন কৃষ্ণকে বলছে, কুকুরটা একটি মূর্খ, আরে খাবার জিনিসে কেউ প্রসাব করে? এ তো তুই পেলি মরা দেহ, এ তো তুই খেতেই পারিস, তো তা না করে তুই প্রসাব করে দিলি। কুকুরটা বলে, আমি যদি মূর্খ হই, তুমি হচ্ছে মহামূর্খ। অর্জুন বলে, কৃষ্ণ কুকুর আমাকে কি বলল? বলে আমি ভালো শুনিনি, তুমি আবার জিজ্ঞাসা। বলে কুকুর তুমি অর্জুনকে কি নামে সম্বোধন করলে? বলে উনি মহামূর্খ। অর্জুন বলে আমি মহামূর্খ, তাহলে তুমি কেন বললে? কুকুর বলে আমি তো বলিনি, তুমি আমাকে মূর্খ কেন বললে সেটা আগে বল। বলে এমন একটা দেহ পেয়ে, টাটকা দেহ পেয়ে তুমি খেলে না, প্রসাব করে দিলে খাওয়ার জিনিসে, তোমাকে মূর্খ বলা যায় না? তা কুকুর তখন বলছে, যায় তখনই বলবেন কেন প্রসাব করলাম, আপনি কি জানেন? খাবার জিনিসে কেউ প্রসাব করে? আপনার মাথা কি বলে? করে? করে না। তা আমি যদি খাবো তো প্রসাব করব কেন? আমি তো ওটা খাবো না বলেই, খাওয়ার জিনিস নয় বলেই প্রসাব করে দিই। অর্জুন বলে কুকুর তুমি সত্যি মূর্খ, যত জীব ভগবান সৃষ্টি করেছেন তার মধ্যে মানব হচ্ছে শ্রেষ্ঠ, তো সেই মানবকে তুমি খাবে? তোমার তো কুকুর জন্ম ধন্য হতো, পশু জন্ম ধন্য হতো, তুমি না খেয়ে প্রসাব করলে কেন? বলে আপনার ধারণাটা আমারও ছিল, কিন্তু শুকে দেখলাম এ মানুষের মধ্যে পড়েনি। হ্যাঁ কি হলো? বসেন, সামনে বসেন না, উপরে বসেন না, উপরে বসেন, উঠুন। হ্যাঁ সব রকমের ব্যবস্থা আছে। হ্যাঁ এই পাশ দিয়ে আসেন, এ পাশ দিয়ে আসেন। হ্যাঁ বলো রাধে রাধে। হ্যাঁ আমরা তো আসলে কি, এখন বাবা বলছে আমি মানে নিচে বসতে পারবো না, উপরে বসো। যখন নিচে বসতে পারতাম, হাওয়ায় বসতে পারতাম, তখন তো হরিনাম শুনিনি। এখন অন্তত ভগবান সুযোগ দিয়েছে, শুয়ে শুয়েও শুনতে পারবো, শুনলেই হবে। কি যে কোনো অবস্থায়, দাঁড়িয়ে শোনো, বসে শোনো, শুয়ে শুনলেই কাজ দিবে। ঔষধ তো কেবল বসে বসে খেতে হবে নি, সেলাইনের ভিতর দিয়েও ঔষধ যাবে। কি বলো রাধা মাধব কি, কৃষ্ণ কানাইয়া কি, কুকুরের হলো কি? ওই চলছে, কুকুরের কথাটাই চলছে না। কুকুর বলছে তুমি জিজ্ঞাসা তো করো আমি কেন খেলাম না, প্রসাব করে দিলাম। বলে ও মানুষের অযোগ্য,
অর্জুন বলে কিরকম? বলে আমি জানতাম মানুষ মানে কি, মানুষ মানে শ্রেষ্ঠ জন্ম, মানুষ কোনোদিন খারাপ কাজ করবে না। তাই আমি ও পাটা প্রথমে শুকলাম যে পা দিয়েই চালু করব, পা দিয়েই খাওয়া চালু করব। তা বলে খেলি না কেন? বলে শুকে দেখলাম এই যে ভগবান পা দিয়েছে এরকম ইঞ্জিন বালা গাড়ি খুব কম দেখেছেন আপনারা। কি বলুন, চার পায়া দেখেছেন? দেখেছেন আপনি চার পায়া দেখেছেন? কাদের চার পা? পাখির চার পা না? পাখিরও দুপা, মানুষেরও দুপা, পশুদের চার পা। এই যে দুই পা वाला মানুষ, এরকম সৃষ্টিকে বলেছেন জাদুকরের সৃষ্টি। মানুষকে কি দেয়নি, এত সুন্দর করে সৃষ্টি করেছে, কিন্তু মানুষ নিজেকে সুন্দর করে রাখতে পারেনি। তাই কুকুরও মানুষের মুখে প্রস্রাব করে। বলে আমি জানতাম যে পা দিয়েছে মানে পায়ে হেঁটে ভালো কাজ করতে যাবে, গুরু গৃহে যাবে, সাধুর কাছে যাবে, পর উপকার করতে যাবে, মানুষের ভালো করতে যাবে, ভালো জায়গায় যাবে। ও মা না, এ তো দুশ্চরিত্র লোক, সন্ধে হলেই উল্টো পাল্টা জায়গায় যায়। কিছু কিছু দোকান আছে আপনাদের এদিকে নাই বোধহয়, যে সে দোকানে আলো জ্বলে, খরিদ্দার তাকে খুঁজে খুঁজে চলে যায়। এখানে নাই, ওই জন্য বুঝতে পারেননি। এখানেও ওই দোকান আছে? আরে সর্বনাশ, তাহলে কি সব জায়গায় আছে? এ দোকান জঙ্গলে আড়ালে, হ্যাঁ দূরে থাকে, কিন্তু লাইট জ্বলে না, আলোও জ্বলে না, ডাকও দেয় না, শুধু জিনি পোকার মতো সাইন করবে আর খরিদ্দার বন ঝাঁপিয়ে তা বিপিনদা আমি এইছি। হ্যাঁ, তা আপনারা ধরে ফেলেছেন কোন দোকানের কথা বলছি। এর আবার ঝাঁপও নাই, ছাদও নাই, যেখানে সেখানে দোকান দিয়ে দেয়। তা এই দোকানে মানুষ যায়, যেখানে আলো জ্বলে, প্যান্ডেল বানায়, খাবার ব্যবস্থা করে, হরি নামের ব্যবস্থা আছে, মানুষ ওখানে ডাকলেও যায় না। কিন্তু যারা ডাকে না, যেটা লুকিয়ে খেতে হয়, চুরি করে খেতে হয়, গোপনে খেতে হয়, সমাজ বিরুদ্ধ জিনিস, মানুষ সেখানে পায়ে হেঁটে যায়, হরি নামে সৎ কাজে পায়ে হেঁটে আসে না। আপনি কি বলেন আমি সেই পা খাবো? অর্জুন বলে কৃষ্ণ কথাটা কিন্তু ঠিকই বলেছে, যে পায়ে হেঁটে মানুষ ভালো কাজে গেল না, ও পা তো কুকুরের চেয়েও খারাপ। তাহলে মানুষ আর কুকুরের তফাৎ কি? মানুষ যদি পশুর মতো আচরণ করে, তাহলে মানুষ কি করে হলো? তো বেহুশ। এই জন্য পাটা আমি খেলাম না। বলে তাহলে হাত দুটো খেলে না কেন? কুকুর বলে এই হাত হলো মানুষের জীবনে শ্রেষ্ঠ অঙ্গ, ইন্দ্রিয়। বলে কেন? এই হাত দিয়ে গোবিন্দ সেবা করা যায়, এই হাত দিয়ে বৈষ্ণব সাধুগুরুর সেবা করা যায়, এই হাত দিয়ে মানুষের সেবা করা যায়, এই হাত দিয়ে পিতা মাতার সেবা করা যায়, গুরুজনদের সেবা করা যায়, পৃথিবীর সেবা। কুকুর বলে এই হাত দিয়ে যদি চুরি করে, এই হাত দিয়ে যদি প্রহার করে, অন্যায় করে, তাহলে সে হাত আমি শুকতে পারি, প্রসাব করতে পারি, মানুষের সেই হাত পেটে গেলে বদহজম হবে। মানুষ হলো হাত দিল ভগবান, আমাদের মতো চার পা দেয়নি। কিন্তু মানুষ কোনোদিন ফুল তুলে মালা গেতে গোবিন্দের গলায়ও দেয়নি। সাধুগুরু বৈষ্ণবকে হাত জোড়ো করে কোনোদিন একটা নমস্কার করেনি। ও কি মানুষ?
তাই ওর হাত দুটো আমি খেলাম না, কারণ ও মানুষের অযোগ্য। বলে তাহলে তুই মাথাটা শুকলি কেন, সেটা খেলি না কেন? কুকুর বলে ভেবেছিলাম মানুষের দেহের মধ্যে মাথাই শ্রেষ্ঠ, কেননা সেই মাথা নিচু হয় উঁচুর কাছে। উঁচু কারা? মহাজন যারা, সাধু যারা, গুরু যারা, তারা উঁচু, সেখানে অন্তত মাথাটা করবে নিচু। এ বেটা হতভাগা সব জায়গায় অহংকার করে। সুরাপায়ী, মাতাল, দুশ্চরিত্র, পরোপকারহীন, অপকারকারী, এর মাথা খেয়ে আমি কি করব? এমনিতেই আমার পশুর মাথা, আমি কি আরো পশুর দলে যাব? বলে তাহলে তুই মুখটা শুকলি, আবার প্রস্রাব করলি কেন? বলে কেন জানো? যে মুখে সত্য বলার জন্য ভগবান এমন সুন্দর একটা দেহ দিয়েছে, আর সেই দেহে কি করে? সেই বদনে মিথ্যা কথা বলে আর কুখাদ্য খায়, মহাপ্রসাদেও রুচি হয়। এইবার বলুন, আর বেশি বাড়াবো না, শেষ করে দিই। না না, আমি শেষ করব না, আমার এখনো 2-1 মিনিট আছে। কুকুর বলছে, আমি শেষ করলাম, এবার বলো আমি কেন আপনাকে মহামূর্খ বলেছি? বলে তাহলে বুঝতে পারলেন যে আমি মূর্খ কিনা? বলেন না কুকুর, আমারই বলা ভুল, তুমি ঠিক বলেছ। এরকম মানুষকে খেলে বদ হজম হবে, ওই হজম হবে না। অতএব তুমি না খেয়ে প্রস্রাব করে দিয়েছো, ভালো করেছো। আর আপনার রথ কে চালাচ্ছে? কেন? কৃষ্ণ। আপনি জানেন গঙ্গার বাবাকে? হ্যাঁ, গঙ্গার বাবা। আরে বাবা নাই বলেন, অন্তত বলেন গঙ্গার উৎপত্তি কোথা থেকে? বলে না জানি না। বলে আপনি যাকে রথ চালাতে বলেছেন, ওনার চরণ থেকে গঙ্গার উৎপত্তি। ভগবানের চরণে যদি গঙ্গার উৎপত্তি হয়, আপনি সেই কৃষ্ণকে নিয়ে গঙ্গা স্নান করতে আসছেন, তার মানে আপনার কৃষ্ণকে এখনো জানা হয়নি। তাহলে এবার বলুন তো আপনি মহামূর্খ কিনা? অর্জুন বলে আচ্ছা তুমি শেষ কথাটা বলো, তুমি কুকুর না অন্য কে? বলে কেন, এটা কেন? বলে তুমি কুকুর নও, এত তত্ত্ব জানো, আর তুমি মানুষের ভাষায় কথা বলছো, তুমি তো কুকুর নও। বলে আপনি যখন এতটাই ধরে ফেলেছেন, তখন আর চাপা রাখার দরকার নাই। আমি হচ্ছি স্বয়ং ধর্মরাজ। আপনাকে জানাতে এসেছিলাম, যিনি রথের উপরে বসে আছেন, লাগাম ধরে রথ চালাচ্ছেন, ওনাকে সাধারণ গাড়োয়ান বা ড্রাইভার মনে করুন। উনি সামান্য সারথি নয়, বিশ্বের সারথি। সকলের পারের মালিক আর কান্ডারি মাঝি হলেন রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। 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 জীবনে মরণে গতি নাহি মোর, জীবনে মরণে গতি নাহি মোর। জীবনে মরণে যা গতি নাহি মোর। জীবনে মরণে গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল
কালিন্দির কুলে খেলি কদম বেরোব, ওই কালিন্দির কুলে গেলি কদম ফেরিব, ওই কদম বেরিব, ওই কদম ফেরিব, কালিন্দির কুলে খেলি কদম বেরিব, কালিন্দির কুলে গেলি কদম ফেরিব, রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই রতন সিংহাসনে ও সব দুইজন, রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই রতন সিংহাসনে ও সব দুইজন। ভক্তমণ্ডলী মায়েরা, দেবশ্রী নারদ হরিনাম কীর্তন করতে করতে বৃন্দাবনে ঢুকেই একটা অপরাধ করে ফেললো। বাহিরটা দেখে কাউকে চেনা যায় না, তাই তাকে চিনতে গেলে তার সঙ্গে ব্যবহার করতে হয়। মানুষ চিনতে গেলে মানুষের সঙ্গ করতে হয়। প্রথম দেখেই কাউকে চেনা যায় না তার ভেতরে কি আছে, কেমন? তাই পাখিকে আমি প্রথম দেখে বুঝেছিলাম এরা অন্যায়কারী, এরা জানে না। কিন্তু এখন আমার মনে হলো আমারই ভুল হলো। ওরা কত বড় কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে না দেখতে পেয়ে চোখ বন্ধ করে রেখে। এমনটা যার হবে সে তো ভাগ্যবান বেনে যাবে। ঠিক আছে, আমি তোমাদের কথা দিলাম পাখি, আমি কথা দিলাম তোমাদের কৃষ্ণকে আমি যেখানেই পাবো আমি তাকে বৃন্দাবনে টেনে আনবো। তোমরা দর্শন করবে, আবার চোখ খুলবে। হ্যাঁ, ভারী সুন্দর। তোমাদের মতো যদি আমরা হতে পারতাম। গোবিন্দ দর্শন হয়নি বলে চোখটাও তারা খুলবে না। একই জন্ম, এটা কত বড়। তাই তারা বৃন্দাবনে আর আমরা এ জগতের কাঁটা বনে। সংসার জঙ্গল, সংসার মরুভূমি, সংসার বনভূমি। এখানে কাঁচা কাঁটার আঁচড় খাচ্ছি, পদে পদে দুঃখ পাচ্ছি, আমরা পড়ে আছি, তবু চিনতে পারি না আমি কে। ধীরে ধীরে রাধারানীর মন্দিরে গেলে আমাকে ভাবিয়ে তুলেছে, পাখির যদি এই হয়, কৃষ্ণ না দেখে চোখ খুলে না, তাহলে আমাদের রাজনন্দিনী রাধা রানীর কি হয়েছে। দেখে রাধা রানী ধুলায় ধূসর হয়ে আছে, ধুলায় ধূসর হয়ে আছে, আমাদের মহাভাবিনী রাধা রানী ধুলাই ধূসর হয়ে আছে। ওই না মহাভাবিনী, ওই না রাধা রানী, ধুলাই ধূসর হয়ে আছে, নয়ন জলে বুকু ভাসছে, সে তো সোনার প্রতিমা ধুলাই আছে। কোন অকৃতজ্ঞ ফেলে ফেলে গেছে সোনারি প্রতিমা ধুলা আছে। বোধহয় প্রতিমার মহিমা জানে
প্রতিমা ওরে। নারদ বলছেন কোন অকৃতজ্ঞ প্রতিমার মহিমা জানে না। রাধারানী সোনার মতো দেখতে, হ্যাঁ, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী, সেই প্রতিমা ধুলায় শুয়ে আছে। তাই নারদ বলে কোন অকৃতজ্ঞ মাটিতে ফেলে গেছে, সে এর মহিমা জানে না। যে সকল সিদ্ধি দিতে পারে, তারে ধুলায় ফেলে চলে গেছে। এই সকল স্মৃতি দিতে পারে, তাই ধুলাই ফেলে একটা জিনিস কি জানেন, মানুষ যদি নিজের ভালো জানতে পারত, তাহলে মানুষ সুখী হতে পারত। মানুষ তো জানে না কিসে ভালো হয়। তাই নারদ বলছেন এই যে সোনার প্রতিমা ধুলায় পড়ে আছে, কোন অকৃতজ্ঞ ফেলে গেছে। আপনারা দেখবেন রাস্তাঘাটে চলতে গেলে দেব দেবীর প্রতিমা দেখেন না, বট গাছের গোড়ায় অশ্বত্থ বৃক্ষের তলায় পড়ে আছে, মাথা ভেঙে গেছে, হাত ভেঙে যাচ্ছে। আমরাই পুজো করে তার কাছে বর চেয়ে নিয়ে তাকে গাছের তলায় রেখে আসছি। দেব দেবীর জায়গা কি গাছের তলায়? দেব দেবী হচ্ছে ভগবানের প্রিয়জন, যারা মানুষের সব ইচ্ছা পূরণ করতে পারে। ইচ্ছা পূরণ যিনি করতে পারেন, একদিন পুজো করলে তাকে যদি জন্ম জন্ম পূজা করা যায়, কত কিছু পেতে পারে। কিন্তু আমরা এত অজ্ঞ, সেই প্রতিমা তৈরি করি, তাকে পুজো করি, তারপরে তাকে রাস্তায় ফেলে দিই। সেখানে কুকুর প্রস্রাব করে, রোদ লাগে, বৃষ্টি পড়ে, আমরা কি বুঝলাম যে বর দিতে পারে, যার পুজো করলে মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, তাকে কেউ রাস্তায় ফেলে দেয়। তাই কৃষ্ণ ভক্ত এটা কোনো দিন করে না। চিত্রপট তাকেও পর্যন্ত চোখের জলে পুজো করে। যেদিন কৃষ্ণ ভক্ত হতে পারবে, দেব দেবীর ভজনকারী হতে পারবে, সেদিন তোমার চোখের জলে বুক ভেসে যাবে, তাকে মাটিতে জলে কোথাও ফেলতে পারবে না। যাক, আপনারা ভাগ্যবান আর ভাগ্যবতী, তাই কথা শুনছেন আর একথাও শুনে নিচ্ছেন। সেটা কি? শুনতে থাকবেন, বোঝার চেষ্টা করবেন রাধা রানী কি। মানে রাধা রানীর যে আচরণ, যে শিক্ষা, সেটাই কলিযুগের শিক্ষা। কি না, রাধা রানী হচ্ছে সেবা শিক্ষা। তিনি গোবিন্দের সেবা করতেন, তিনি নিষ্কামী, সেবা করে কোনোদিন বর চায় না গোবিন্দের কাছে। বলেন না আমাকে সুখী করো, আমি দুঃখী, রাধা রানী কোনোদিন বলেন না। এই জন্য শ্রেষ্ঠ সেবিকা, শ্রেষ্ঠ সেবক হচ্ছে রাধা রানী। তাই রাধার মহিমা প্রেমের সীমা জগতে জানা তো কি। রাধার মহিমা প্রেমের সীমা জগতে জানা তো কে। ওই না রাধার মহিমা প্রেমের সীমা জগতে জানা তো কে। ওই না রাধার মহিমা প্রেমের সীমা জগতে জানা তো কে।
যদি গৌর না হইতো কেমন হইতো কেমনই ধরিতাম দে। গৌর না হইতো কেমন হইতো কেমনে ধরিতাম রে। আমার রাধারে মহিমা প্রেমের রস সীমা জগতে জানা তোকে। আমার রাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানা তোকে। বলি জগতে জানা তোকে গো, জগতে জানা তোকে। জগতে জানা তোকে গো, জগতে জানা তোকে। তাহলে দেখুন কথাগুলো শুনে রাখেন, পরে অনুভব করবেন। এই রাধার মহিমা, মহিমাটা কি? তার যে সেবা মহিমা, ভালোবাসার মহিমা, এটা জগতের মানুষ জানে না। হরি বল হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে সবই মিলে হরি বল হরি বল। ওই বাহু তুলে ছবি দিলে হরি বল হরি বল। ওই বলতে বলতে ব্রজে চলো, বল হরি বল, বলতে বলতে বজে চলো হরি বল হরি বল। আমি বলতে বলতে ব্রজে চলো। করে করো তালি দিয়ে হরি বল হরি বল। করে করো তালি দিয়ে বলো হরি বল হরি বল। ওই না প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। হরি বল হরি বল। একবার আনন্দে বলুন রাধা রানী কি ভালো কাজ করেছে কি? দেবশ্রী নারদ ভালো কাজ করলেন না? সবাই মিলে যজ্ঞে যেতে পারবো কি? তাহলে প্রভু তাহলে ওই কথাই রইল। তাহলে আপনি যজ্ঞ করছেন বলে কথা রইল। যজ্ঞ যদি হয় তার সবচাইতে বড় কাজ হচ্ছে নিমন্ত্রণ করার ভার, সেটা অন্য কেউ পারবে না, তোমাকেই দিলাম। নারদ বলে আরো ভালো হলো, আমি সবাইকে নিমন্ত্রণ দিয়ে এখান থেকে আনবো। হ্যাঁ তাহলে কৃষ্ণ আমি তাহলে যাই? না, যাওয়ার আগে একটা কাজ আছে। কি? আমি কার ছাপিয়েছি, কার কার সব যাকে যাকে নিমন্ত্রণ করা হবে তাদের নাম আছে, ঠিকানা আছে, তুমি শুধু যাবে। হ্যাঁ দিয়ে দেবে। তা বলে ঠিক আছে তাহলে তাহলে আমি কার নিয়ে যাই? বলে যাবে কি, একটা কথা আছে, সব জায়গায় নিমন্ত্রণ দেবে, শুধু একটা জায়গায় বাদ রাখবে। নারদ বলে ওটা কি বলার লাগে, ওটা আমি আগের থেকেই বাদ রেখেছি। তো ভগবান বলে তোমার সঙ্গে আমার কতটা মিল সেটা দেখতে হবে। আমি যে জায়গাটা বলছি তুমি সে জায়গাটা ধরেছো কিনা বলো, নাম বলো, কোন জায়গাটা তুমি যাবে না। বলে কেন প্রভু? ওই যে যমের দক্ষিণ দুয়ার, যেখানে পাপি তাপি শাস্তি পাচ্ছে, ওই জায়গায় আমি, যম তো একজন বৈষ্ণব, প্রধান বৈষ্ণব, ওনাকে নিমন্ত্রণ দিতে আমি যাব না। নোংরা জায়গা, একদম খারাপ জায়গা, খালি চিৎকার চেঁচা, মা গো মরে গেলাম গো, এইসব চিৎকার চেঁচামেচি চলছে, হরি নাম বলে ওখানে কিছু নাই। আচ্ছা আমি যদি একটু বলি মিলবে কিনা দেখেন তো, যে আমাদের সংসারেও এরকম যাই গো মা গো মরে গেলাম গো হয় না? তাহলে আমার মনে হয় ওটাও সেই কি, যাদের বাড়িতে হরিনাম হয়, কৃষ্ণ নাম, মা গো গেলাম গো মরলাম গো নাই গো খাবো গো এসব বলে না। সেই বাড়িতে হরিনাম হয়, সকালে দুপুরে সন্ধ্যায় ত্রিসন্ধ্যা যাজন করা হয়, তাই না? তাহলে সংসারও নরকগুল যারা আছে, যে সংসারে হরি নাই সে সংসারে যমরাজ আছে। বলো রাধা মাধব কি? তাহলে নারদ তোমার সঙ্গে কি মিল? ওইটা না, তুমি যমরাজকে নিমন্ত্রণ দেবে, 12 জন বৈষ্ণবের মধ্যে উনি একজন বৈষ্ণব। হ্যাঁ তাহলে যমরাজ নিমন্ত্রণ পাবে, তাহলে নিমন্ত্রণ পাবে না কোন জায়গায়? এই পৃথিবীতে আর কোন জায়গা আছে যে নিমন্ত্রণ পাবে না? বলে একটা জায়গা। কোন জায়গা? বৃন্দাবনে যাবে না, বাস হয়ে গেল। যেটা নারদ কল্পনাও করতে পারে না। আনন্দ ছিল যে এদেরকে ভগবানকে নিয়ে যেতে পারলাম না, অন্তত নিমন্ত্রণ করে এটাও ভগবান কেটে দিলেন। কি অন্তর্যামী ভগবান আমি বুঝি না। উনি কি বুঝেন না যে তারা কেঁদে কেঁদে মরে যাচ্ছে, একটা বার দর্শন না পেলে মরে যাবে? আরে প্রদীপ কি সব সময় জ্বলে? কি করলে জ্বলবে?
খোঁচা মারতে হবে না, মাঝে মাঝে তেল দিতে হবে, বাতি বদলে দিতে হবে, খোঁচা দিতে হবে, নাহলে প্রদীপ নিভে যাবে, ওরা কাঁদতে কাঁদতে মরে যাবে। মাঝে মাঝে দর্শন দাও। হরি বল। একবারটা গিয়ে ঘুরে আসা যায় না? কত বোঝাবো আপনাকে, আপনি জগৎকে শিখান, আপনাকে কি? তাহলে কি বৃন্দাবনে নিমন্ত্রণ দেব না? খবরদার। কার ছাপিয়েছি বৃন্দাবনে কারো নাম নাই। তুমি বৃন্দাবনে নিমন্ত্রণ দেবে না, বাস, বাকি তুমি সব জায়গায় দেবে, তাড়াতাড়ি করে চলে আসো। নারদ বলে যা হয় তা হবে, নিমন্ত্রণ আমি দেব না, কিন্তু বৃন্দাবন দিয়ে যাও। না না, কার নেই যখন আপনারা ভাবলে কি হবে, বৃন্দাবনে নিমন্ত্রণ আমি দেবো না। কিন্তু যে দুর্দশা আমি দেখে এসেছি, বৃন্দাবন দিয়ে তারপর অন্য জায়গায় যাও। ওনার বাহন ছিল কি, মানে যাতে চড়ে যাতায়াত করতেন, তার নাম ছিল, বাবা আপনাদের কি বাড়ি সব নারদের কাঁদালে নাকি? এত গোপন কথা জানেন? ও বাবে ঢেকি রে চলে না বাবা বৃন্দাবনে যাই। ও বাবা ঢেকি রে চল না বাবা বৃন্দাবন যাই। বাবে ঢেকি রে চলে না বাবা বৃন্দাবনে যাই। ও বাবা ঢেকি রে চল না বাবা বৃন্দাবন যাই। ওরে বৃন্দাবনে কি যাই আমি, মা যশোদারে প্রণাম জানা। ওই বৃন্দাবনে গিয়াই আমি মা যশোদারে প্রণাম জানা। চল না বাবা বৃন্দাবনে যাই। বাপ ঢেকি রে চল না বাবা বৃন্দাবনে যাই। ও বাবু ঢেকি রে ওরে চল না বাবা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে কি যাই মা যশোদা যশোদা আরে প্রণামে জানা। চলে না বাবা বৃন্দাবনে যা। ও বাবে ঢেকি রে চলে না, বলো বৃন্দাবন বিহারী লাল কি। কেমন আছে সবাই? ভালো আছেন তো? একবার উলুধ্বনি করে জায়গা। আমাকে চিনতে পেরেছেন তো? এই রাধারানী বলি তোমায় চিনবো না? তুমি যেদিন বলে গেছো কৃষ্ণকে আনবে, সেদিন থেকেই আমাদের জন্য রোগ জ্বালা ভালো হয়ে গেছে। আমরা খালি অপেক্ষায় আছি তুমি কবে আসবে আর আমাদের গোবিন্দকে আনবে। তা তুমি তো এলে, আমাদের গোবিন্দ কোথায় দূরে রেখে এসেছো নাকি চালাকি করার জন্য? হ্যাঁ, কোথায় কোথায় তিনি কোথায়? আমরা মালা গেতে উনি আসেননি কেন? আপনারা কিন্তু খেয়াল রাখবেন না, আমাকে নিমন্ত্রণ দিতে না বলেছেন তো, আমি কিন্তু নিমন্ত্রণ দিচ্ছি না, আপনারা খুব খেয়াল রাখবেন। রাধারানী প্রশ্ন করেছেন আসবেন না কেন, এখন আপনারা বলুন। বলবো না বলা উচিত হবে নাকি? উনি প্রশ্ন করেছেন উনি কেন আসবেন না, আমি তো নিমন্ত্রণ দিচ্ছি না, কিন্তু কেন আসবেন না তো বলতে পারি। আসলে রাধারানী উনি একটা বিরাট যজ্ঞ করছে, আমি কিন্তু নিমন্ত্রণ দিইনি। উনি একটা বিরাট যজ্ঞ করছেন, আর সেটা নিয়ে এত ব্যস্ত, যজ্ঞ মানে তো জানো, তা সেটা নিয়ে এত ব্যস্ত, কি করে আসবে? এই জন্য মানে কি বলবো, আমাকে তো আবার নিমন্ত্রণ করতে পাঠাচ্ছে বিভিন্ন জায়গায়। যে বললো না যে এখানে কার্ড দেয়নি, সব জায়গায় যেতে হবে। তা আমি বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ করতে, আর তোমাদের জানাতে এলাম যে উনি আসতে পারবেন না। রাধারানী বললেন তাই?
উনি যজ্ঞ করছেন, তা উনি যজ্ঞের কি বুঝেন? ছোটবেলা থেকে গরু চড়িয়েছে, ছোটবেলা থেকে বাঁশি বাজিয়েছেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন, ময়ূরের সঙ্গে বানরে, ওনার কোনো বুদ্ধি টুদ্ধি আছে? তা আমাদেরকে তো তাহলে যেতেই হবে, নালে যজ্ঞ হবে কি করে? নারদ ভাবলে এবার তো বিপদের দিকেই যাচ্ছে। আরে আমার তো নিমন্ত্রণ করা হবে না, এরা কি বলছে? না না, তাহলে আমি আসি, রাধারানী ভালো থাকুন, উনি আসতে পারছেন না এটা জানিয়ে দিলাম। রাধারানী বলে, হ্যাঁ হ্যাঁ আপনি যান, কোথায় নিমন্ত্রণ দেবেন দেন, আমরা ঠিক 2-4 দিন আগেই চলে যাব। আরে বাবা, 2-4 দিন আগে যাবনি, যেদিন অনুষ্ঠান সেদিন গিয়ে কি শুধু খাবো? আমাদেরকে তো হাতে পাতে সব করতে হবে না, নিজেদেরকেই তো করতে হবে। নারদ বলে, ওগো রাধে, বিনা নিমন্ত্রণে যাবে, নিমন্ত্রণ কিন্তু দেননি। আমি আপনারা দুঃখ পাবেন বলে বলি না, এই যে আমার হাতে এত কার্ড আছে, ললিতা তুমি তো খুব চতুর সখী, একবার খুলে দেখো দেখি, বৃন্দাবনে কারো নাম নাই, প্রধানা রাধারানী তারও নাম নাই। তোমরা তো খালি ভালোবাসো, উনি যে ভালোবাসেন কিনা কোনোদিন কি জেনেছ? এই কি ভালোবাসা? এত বড় একটা যজ্ঞ হচ্ছে, নরকে পর্যন্ত নিমন্ত্রণ দিতে বলেছে, কিন্তু বৃন্দাবনে নিমন্ত্রণের কোনো কার্ড দেয়নি। রাধারানী বলে, তুমি হরি নামটা ভালো গাও নারদ, নিশ্চিত কোনো সন্দেহ নাই, তোমার হরি নাম শুনে বহু মানুষ পাগল হয়ে যায়, বহু মানুষ ঘর ছেড়ে যায়, হ্যাঁ, কিন্তু তোমার সাংসারিক জ্ঞান নাই। বলে কেন? আরে নিমন্ত্রণের পান সুপারি আর কার্ড কাকে দেয়? ঘরে দেয় না পরে দেয়? লোকের জন্য তো, দূর আত্মীয়দের জন্য কার্ড ছাপাতে হয়, নিজের বাড়ির জন্য কেউ কার্ড ছাপায়? কেউ বলবে? তা আমরা কে? আমরা কি কৃষ্ণের দূর আত্মীয়? আমরা তো তার বাড়ির লোক। নারদ বলে, গেল। রাধারানী বলে, কৃষ্ণের ওটা বুদ্ধি আছে, গরু চড়ালে কি হবে? উনি জানেন কাকে পত্র দিলে অপমান করা হবে, আমাদেরকে পত্র দিলে বরং দূর দূর মনে হবে, পর পর মনে হবে, এই জন্য উনি দেননি। ও তোমাকে এ নিয়ে টেনশন করতে হবে না, তুমি অন্য জায়গায় নিমন্ত্রণ দাও, তুমি ঘুরে আসতে পারবে না, আমরা পৌঁছে গেছি। নারদ বলে, তার মানে আমি দিলেও যাবে, না দিলেও যাবে, তবে আমি দিয়েই যাই না। আমি কিন্তু দিইনি, তারাই যাবে বলেছে, আমি শুধু যাওয়ার সময় ওইটুকুই বলি, তাহলে ওই কথা রইল, ওই কথা রইল, ওই কথা রইল, ওই কথা রইল, কৃষ্ণের মহাযজ্ঞের ওই কথা রইল, ওই কৃষ্ণের মহাযজ্ঞে ওই কথা রইল। আপনারাও যাবেন, আপনারাও যাবেন, যাবেন তো? আরো হাত তুলো। আপনারাও। আচ্ছা, আমার আশ্চর্য, আমি তো এনাদেরকে বলছি, তা আপনারা হাত তুলছেন কেন? আরে নিমন্ত্রণ দিলে তারপর তো যাবেন। সর্বনাশ করেছে, কতটা কি চাল নিয়েছে কে জানে। আপনারা যাবেন, তাহলে আপনারাও যাবেন, আপনারাও যাবেন, কেবল সেই মহাযজ্ঞে আপনারাও যাবেন, ওই সেই মহাযজ্ঞে আপনারাও যাবেন, ওই প্রভাসী তীরে আপনারাও যাবেন, ওই প্রভাস তীরে আপনারাও যাবেন, ওই দ্বারাব্রত যজ্ঞে আপনারাও যাবেন, ওই নরপত যোগেতে আপনারাও যাবেন, আপনারা মহাপ্রসাদ পাবেন, গৌর হরি বলবেন, আপনারাও যাবেন, হরি হরি বলবেন, আপনারাও যাবেন, গৌর হরি বলবেন, আপনারাও যাবেন, গৌর হরি বলবেন, আপনারা হরি বল বলবেন, হরি বল বলবে, ওই মহাপ্রসাদ পাবেন,
হরি বল বলবে। ওই মহাপ্রসাদ পাবেন হরি বল বলবে। এই নিমন্ত্রণ কিরকম হলো বলুন তো? এ নিমন্ত্রণ কারো নাই, দেওয়ার ইচ্ছা নাই, তবুও দেওয়া হয়ে গেল। কিরকম? দেখবেন কাছে পিঠে কোনো মেলা হলে, কোনো অনুষ্ঠান হলে সব বাড়িতে তো সমান নয়। যাদের একটু আয় কম আছে, উপার্জন কম আছে, তারা কি বলে যে যাক আমরা এবারে অনুষ্ঠানে দূর আত্মীয়দের ডাকাডাকি করব না, কাছে পিঠের লোকজন নিয়ে এবারের মতো সেরে নেব, পরের বছর দেখা যাবে এবছর সময়টা ভালো যাচ্ছে না। হ্যাঁ মাগো বাতাসা এইখানে তুলে দেন, আমি দেখে দেখে গান গাইব। মা বাতাসার ঝুড়িটা তুলে দেন। না না আমি খাবো না, খাবো না। তা যাই হোক, ওনার সন্দেহ আছে আমাকে যে তুলে দিলে যদি কমে যায়। হ্যাঁ বলো রাধা রানী কি, বাহ বাহ বাহ, একবার সাদা বাতাসা গো, খুব সুন্দর বাতাসা, খুব সুন্দর। দেখলে আমার আবার আর কীর্তন বেশিক্ষণ হবে না, মানে বাতাসা দেখলে আমার লোভ কিরকম এসে যায়। তা যাই হোক, সবার সামনে রয়েছে, সবারই ইচ্ছা বাতাসা কুড়াবো, খাবো, তা হয়ে যাবে। এদিকেও হয়ে গেল, এই তো নিমন্ত্রণ হয়ে গেল মানে হয়েই গেল। তা হয়ে গেল, তাহলে আপনাদের কথা থাকলো, ওই কথাই থাকলো, সবাই সময়ে পৌঁছে যাবে। তাহলে আমি যেটা বলছিলাম সেটা কি, যে নিমন্ত্রণ করবে না কাছে পিঠের মানুষকে, কিন্তু যাদেরকে নিমন্ত্রণ করবে না বাজার করতে গিয়ে তাদেরই সঙ্গে দেখা। তারা তখন বলছে দাদা কি গো, এই সামনের অনুষ্ঠানে নিমন্ত্রণ দিতে যাচ্ছ, যেতে হবে না, বাজারে যখন দেখা হয়ে গেল তোমাকে আর একা মানুষ বাড়িতে যেতে হবে না, মেনে নিলাম। এ কিন্তু ঠিক রেখেছিল, এবছর এদেরকে বলবে না, কিন্তু তারাই বলছে দেখা যখন হয়ে গেল বাড়িতে আর এ লোক কি তখন বলবে না এ বছর যাসনি? এ কি মানুষের কথা? এও তখন অভিনয় করে বলছে তাহলে ওই কথাই রইল, আর আমি বাড়িতে যাব না, তোরা সবাইকে নিয়ে সময় মতো চলে যাবে। হ্যাঁ, নারদজির মানে নিমন্ত্রণটা ওই রকমই হলো, দেওয়ার কথা নয় কিন্তু না দিয়েও আবার পারল না। এইবার শেষ জায়গাটা যেটা আছে সেটা হচ্ছে মা যশোদা, তাকে তো বলতে হবে, আরে নিমন্ত্রণ নাই বাদিল। তবে রাধারানী এরা মেয়েরা একটু ইন্ডি বিন্ডি আছে, মানে প্রেম প্রেম আছে, তো এরা যাবার জন্য ব্যস্ত, কিন্তু মা যশোদা যাবে না, তাকে তো কোনো নিমন্ত্রণ পত্রই দেয় না, যাবে না। তো তবু আমি একবার দেখা করে যাই, বলে যাই। মা যশোদা আগের বারে দেখেছিল দেখতে পায় না, কিন্তু এবারে দেখতে পাচ্ছে। নারদ এলি, হ্যাঁ আপনি যে চোখে দেখতে পেতেন না, ওই সেদিন থেকে পেলাম, যেদিন থেকে তুমি বলে গেলে কৃষ্ণকে আনবে, সেদিন থেকে আমি চোখে দেখতে পাই। এটা আমার দুষ্টুটা কোথায়, আমার চতুরের শিরোমণি গোপালটা কোথায়, তুমি তো আনবে বললে, ও আসতে পারে না মা। পারে না মানে উনি একটা বড় যজ্ঞ করছেন, তো তাই সেই যজ্ঞে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন, তাই উনি আমাকে বলে পাঠিয়ে দিলেন আসতে পারবেন না। নাক টিপলে দুধ বেরোয়, সে করবে যজ্ঞ, বাপের জন্মে কিছু করেছে? দুষ্টুর শিরোমণি কিচ্ছুটা শিখলো না কাজকর্ম, খালি খেলাধুলা হই হট্টগোল করে করেই চলে গেল। এখন আবার এত বড় একটা যজ্ঞের দায়িত্ব নিয়েছে। না না নারদ, তাই তোমাকে পাঠিয়ে দিয়েছে কেন আমি জানি, আমরা যদি না যাই যজ্ঞটা দেখবে কে, করবে কে? এখানেও বিপদ। মা যশোদা গার্জেনের মতো বলছে, ও কৃষ্ণ তাই তোমাকে পাঠিয়ে দিয়েছে আমাদের নিমন্ত্রণ দিতে, ঠিক আছে ঠিক আছে, আমরা সময় মতো পৌঁছে যাব। নারদ বললেন মা পাখি দেখেছেন? পাখি? হ্যাঁ পাখি কত কত, এই তো পাখি কেন দেখ, বলে পাখি যে ডিম দেয়, ডিম পাড়ে, সেটা দেখেছেন? হ্যাঁ পাখি থাকলে ডিম পাড়তে দেখবো না? বলে মা পাখি ডিমের উপরে বসে কি ভাবে সেটা জানে?
বলে তুই বাপ গোপালের কথা বলতো, ডিমের কথা বাদ দে, ওসব ঘোড়ার ডিম পাখির ডিম রেখে দে। বল না মা, ওর ভিতরেই লুকিয়ে আছে। এই যে আপনি কত ঠকে যাচ্ছেন সেটা বুঝতে পারবেন। পাখি যেমন ডিমের উপরে বসে স্বপ্ন দেখে, কল্পনা করে তার বাচ্চা বড় হবে, মিউ মিউ করে মা মা করে ডাকবে, মায়ের কাছে কাছে ঘুরে বেড়াবে, কিন্তু যেই ডানা গজিয়ে গেল অমনি পাখি পুরুত করে উড়ে পালিয়ে গেল। এই যে যাকে ভালোবেসে আপনি বলছেন সেই গোপাল আপনাকে নিমন্ত্রণ দেয় না মা, আপনার কথা বলে না। কার্ড ছাপিয়েছে কিন্তু নিমন্ত্রণ লিপিতে আপনার নাম নেই মা। বলুন, এই গোপালকে ভালোবেসে আপনি শুধু শুধু কষ্ট পেলে, আর কি পেলে? নারদ, আজ আমার মনে হচ্ছে কি জানো, গোপাল আমার বড় হয়ে গেছে। কেন? কাকে নিমন্ত্রণ পত্র দিতে হয় আর কাকে দিতে নেই এটা তার জ্ঞান হয়ে গেছে। সে জানে মাকে নিমন্ত্রণ পত্র দিলে অপমান করা হয়, তাই এমনিতেই তোমাকে পাঠিয়ে দিয়েছি। আমরা সময় মতো পৌঁছে যাব, আমরা সময় মতো নিতাই গৌর হরি বল। পৌঁছে যাব, সময় মতো পৌঁছে যাব, আমরা সময় মতো পৌঁছে যাব। আমার এই গোপালের চাঁদ বদন দেখব, সময় মতো পৌঁছে যাব। আমার গোপালে চাঁদ বদন হেরব, সময় মতো পৌঁছে যাব। কি প্রয়োজন আছে? আপনি জানেন না শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, তাই রাধা কৃষ্ণের যুগল আমরা দেখতে পাই না। পশু পক্ষী যক্ষ রক্ষ কিন্নর কিন্নরী সকলের তো একটাই উদ্দেশ্য, রাধা কৃষ্ণকে দর্শন করা। আপনি জানবেন দেবর শ্রী নারদ, আমার যে ঠাকুরানী না, মহারানী গো, বৃন্দাবনেশ্বরী রাধারানী, তিনি যখন জন্ম হন তিনি চোখ বন্ধ করে রেখেছিলেন। কেন জানেন? প্রথম দর্শনটা গোবিন্দকে না করে তিনি পৃথিবী দেখবেন না। ভাবুন আমাদের রাধারানী কি শিখিয়েছে। জগতেশ্বরী মহাভাব স্বরূপী কি শিখিয়েছে। কৃষ্ণকে যদি না দেখতেই পেলে তোমার এই চোখের কি মূল্য? তাই রাধারানী চোখ বন্ধ করে রেখেছিলেন, যেদিন প্রথম গোবিন্দকে দর্শন করলেন তারপরে তিনি পৃথিবী তাই বৃন্দাবন থেকে যেদিন কৃষ্ণ চলে গেলেন মথুরায় রথে করে, আমরা সেদিন থেকে চোখ বন্ধ করে দিলাম। কাজী নাই মোদের পাখি কুলে, কাজ নাই মোদের পাখি কুলে, কাজ নাই মোদের পক্ষী কুলে,
ওই না কাজ নাই মোদের পক্ষী কুলে। আমাদের যদি গোবিন্দ দর্শন নাহি হলো, কাজে নাই মোদের পক্ষী কুলে। আমাদের গোবিন্দ দর্শন নাহি হলো, ওগো কাজে নাই মোদের পক্ষী কুলে। যদি গোবিন্দ দর্শন নাই হলো, কাজ নাই। ভাবতে হবে। হ্যাঁ, দেখেন কীর্তন কি স্মরণ করা। আমরা তো মানুষ, পাখি তো নয়। পাখি যদি এই কথা বলে, মানুষ কি বলবে? সকাল বেলা উঠে গোবিন্দ দর্শন করে না, গোবিন্দের উদ্দেশ্যে যারা প্রণাম করে না, তারা কি আর মানুষ জন্ম পাবে? কাজে নাই আর এই জন্মে, কাজ নাই মোদের এই জনমে। যদি গোবিন্দ সেবা নাই মা হলো, কাজে নাই আর এই জন্মে। যদি গোবিন্দ সেবা নাই হলো, কাজ নাই মোদের এই জন্মে। ওগো বৃথাই জনম জনমি বহে গেল, কাজে নাই মোদের এই জন্মে। এই না বিথাই জনম বহে গেল, কাজ নাই মোদের এই জনমে। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন, এই জন্য আপনারা আরো একটি কাহিনী শুনুন। একবার ভগবান কৃষ্ণকে অর্জুন বলছেন যে কৃষ্ণ, আমি গঙ্গা স্নানে যাব, আপনি আমাকে রথে করে, আপনি তো আমার রথের সারথি, আমাকে রথে করে গঙ্গার ঘাটে নিয়ে চলুন। কৃষ্ণ বললেন তথাস্তু, আমি আপনার আদেশ পালন করছি অর্জুন, চলো যাই, নিয়ে যাই। এবার একবারে গঙ্গার ঘাটে গেল, সেখানে গিয়ে একটা দৃশ্য দেখলো। অর্জুন বলছেন কৃষ্ণ ওটা কি? মানুষ সেই জায়গায় যায় তার লাভ তুলে নিতে চায়, ক্ষতি করতে চায় না। যার দিকে তাকালে, যার সঙ্গ করলে আমার ক্ষতি হবে, মানুষ তা করে না। বিবেকী মানুষ তার সঙ্গ করে না। তাই সাধু সঙ্গের মহিমা আদিকাল থেকে একাল পর্যন্ত সাধু সঙ্গের মহিমা প্রচারিত আছে। সৎ সঙ্গে আপনার স্বর্গে বাস হবে, অসৎ সঙ্গে আপনি নরকের পথে যাবেন। এ কথা সাধুদের কাছে যেমন সত্য, প্রতিটি মানুষের কাছে তেমনি সত্য। আজকে মানুষের গতাগতি কি থেকে? প্রভাব, সঙ্গ প্রভাবে আজ মানুষ কেউ মাতাল হয়েছে, কেউ দুশ্চরিত্র হয়েছে, কেউ অত্যাচারী হয়েছে, কেউ লম্পট হয়েছে, কেউ ব্যভিচারিণী হয়েছে। কেন? এ সঙ্গ প্রভাব। আর যারা সাধুর সঙ্গ করে তাদের হৃদয়ে বৈরাগ্য জাগে, তারা সাধুর পদ অবলম্বন করে। বুঝতে পেরেছেন আপনারা? বাকিটা বুঝেছেন আপনারা, এ কীর্তন শোনার আগেও বোঝেন। কেন? এটা জীবনের অভিজ্ঞতা আছে, কার সঙ্গ প্রভাবে কি হয় এটা মানুষ জানে। যাই হোক, দেবর্ষি নারদ
বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই একটা দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। সেটা কি? দুটো পাখি দেখলে, কপোত আর কপোতী, স্বামী স্ত্রী। তারা দেখে চোখ বন্ধ করে বসে আছে, পথের দিকে চেয়ে, চোখ বন্ধ করে, চেয়ে নয়, পথের দিকে মুখ করে চোখ বন্ধ করে বসে। নারদ বৃন্দাবনে জয়ধ্বনি দিয়ে প্রবেশ করে এই দৃশ্যটা দেখলেন। দেখে তিনি যেটা বললেন সেটা আপনারা শুনছেন। সেটা কি? ধিক ধিক, শত ধিক তোমাকে, তোমাদের দুজনকে আমি ধিক্কার দিই। তোমাদের লজ্জা করে না? তোমাদের কোনো জ্ঞান নাই? বৃন্দাবনে জন্ম পেয়েছ, তবু তোমাদের এই আচরণ। শুনুন আপনারা, ওরা তো বৃন্দাবনে, আমরা কোন জায়গায়? আচরণটা ঠিক আছে কিনা দেখে নেন, মিলিয়ে নেন। কীর্তন এমনি এমনি মজা করার জন্য শোনে না। কীর্তন কোনো বিনোদনের জিনিস নয়। কীর্তন হচ্ছে জ্ঞান যজ্ঞ। যা অজ্ঞানী জীবের জ্ঞান চৈতন্য হবে, তার দ্বারাই সে সুখী হবে, নচেত কোনো রাস্তা নাই। এই জন্য হরিনাম কত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনারা শ্রবণেই উপলব্ধি করবে। পাখিরে, এই কি তোমাদের আচরণ? বলুন তো, একজন সাধু দেখলে কি করা উচিত আমাদের? অনেকেই জানি না। সাধুকে দেখলে কি করা উচিত? সঙ্গে সঙ্গে সাধুকে প্রণাম করতে হয়। নিতাই বঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে ভো নমো নমঃ। বৈষ্ণবো নমো নমঃ। কথাটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা শুনে নিচ্ছেন। মন্দির দেখলে প্রণাম করো না করো, কিন্তু সাধু দেখলে প্রণাম করো। কারণ মন্দিরেও ভগবান, সাধুর হৃদয়েও ভগবান। তাহলে মন্দিরে প্রণাম করো না করো, সাধুকে প্রণাম করো। কেন? মন্দিরের ভগবান অচল, আর সাধুর হৃদয়ের ভগবান সচল। এই জন্য কি সাধু এত বড় জিনিস, দেখা মাত্র প্রণাম করো, অনন্ত কৃপা পাবে। আর যদি দেরি করেছ, কৃপা থেকে কমতে থাকবে। তারপরে যদি প্রণাম না করো, তাহলে তুমি অনেক পিছিয়ে পড়বে। তাই মানুষের আচরণ হচ্ছে সাধু সন্তকে দেখা মাত্র প্রণাম করা। আজকে দেবর্ষি নারদকে দেখার পরেও পাখি দুটো চোখ খোলে না। তা নারদজি বলছে, তোমাদের কাছ থেকে শিখার কথা। তোমরাই চোখ বন্ধ করে থাকলে, আমাকে দেখার পর একবার প্রণাম করলে না, উলুধ্বনি করলে না। বাড়িতে সাধু গুরু এলে উলুধ্বনি করে না, হরিধ্বনি করে, পুষ্প বৃষ্টি করে। তো আপনার একবার করে তো দেখাতে পারে। ভারী সুন্দর। খুব খুব খুব, আপনারা কাজটাও সেরে নিলেন, বাড়তি একবার হয়ে গেল। তাহলে এটা সাধু সন্ত এলে করতে হয়, সম্বর্ধনা বলা হয়। কেন? তোমার
হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। এখন গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। ওই নবগোবিন্দ কহেন বৈষ্ণব পরা। বলে এইবার তোমায় প্রণামী জানাই। বলে এইবার তোমায় প্রণাম জানাই। বৈষ্ণব বৈষ্ণব গোসাই এইবার তোমায় প্রণামী জানাই। ওগো আমার বৈষ্ণব গোসাই এইবার আমি প্রণাম জানাই। তাই মন দিয়ে শুনছেন আপনারা। সেটা হলো এই বৃন্দাবনে প্রবেশ করে পাখি দুটো দেখে চোখ বন্ধ করে আছে। এটা কি তোমাদের আচরণ? সাধুকে দেখা মাত্র চোখ খোলা উচিত ছিল, প্রণাম করা উচিত ছিল, তোমরা করলে না। এতক্ষণ পরে পাখি দুটো বলছে, এত অপরাধ করলাম, আপনি অভিশাপ দেন, অভিশাপ দেন। আমরা মরতে চাই, মরাই ভালো, এ বাঁচার কোনো মূল্য নাই। আপনারা তো অবাক হবেন, স্বয়ং দেবশ্রী নারদ অবাক হয়ে গেল। আরে আমি কাদের কি ভেবেছিলাম, পাখি দুটোকে আমি মনে করেছিলাম এরা মানে নিজ জাতি, এরা পক্ষী কুলে জন্ম নিয়েছে, এরা কি সাধুর মর্যাদা বুঝবে? কিন্তু তাদের চোখে জল কেন? ওগো নারদজি, আপনি বরং অভিশাপ দেন, আপনার অভিশাপ দেওয়ার ক্ষমতা আছে। আমরা মরতে চাই। আসলে আপনি যেটা ভাবছেন ওটা নয়। আপনাকে অবজ্ঞা করি না, যে আপনাকে দেখে চোখ বন্ধ করে দিয়েছি তা নয়। আসলে আমরা চোখ বন্ধ আজকে নয়, 100 বৎসর চোখ বন্ধ করে আছি। 100 বৎসর আগে, হ্যাঁ ঠাকুর, 100 বৎসর। কি হবে চোখ খুলে রেখে? তাকে যদি দেখতে না পায়, এ চোখের